কাট হয়েছে লম্বা 1 ইঞ্চি 177 ইঞ্চি পরিমাণ কাট হয়েছে। আর চওড়া কাট হয়েছে 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি পরিমাণ আর কি। এটা কাট হয়েছে পেস্টিং বক্রম, এটা আয়রন করে বসানো হয়েছে। এরপরে 1 ফিট উপরে একটা সেলাই দেওয়া হবে। আমরা এই কলারটার জন্য আর 1 পিস কাপড় লাগবে। সেম টু সেম আর 1 পিস কাপড় নিয়ে কলারটা সেলাই করে সিস্টেম করবে। সাইড থেকে ভিতর দিকে ঢুকে বক্রমের উপর যেন কোনো রকম সেলাই না পড়ে, বক্রমের সাইড দিয়ে এরপরে অল্প একটু কাপড় রেখে বাকি কাপড় কেটে সমান করে দিতে। এরপরে বক্রমটা উল্টে ফেলতে হবে আর কি। এখানে যে ঠোঁটটা বের হয়েছে ঠোঁটটা ভিতরের দিকে দিয়ে দিতে হবে, একটা সার্কেলে দিয়ে দিতে হবে। বক্রমকে বাদ দিয়ে এখানে সোজা একটা রেখা রয়েছে। রেখা দেওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ কাপড় রেখে, অর্থাৎ 1 ফিট কাপড় রেখে বা 100 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে এটা কেটে সমান করে দিতে হবে। এবার সমান মধ্যস্থানে একটা চিহ্ন দিতে হবে। গলা তৈরি করা হলো, শুধু জয়েন্ট করার জন্য এই অতিরিক্ত কাপড়টা রাখা হলো। গলাটা ব্যবহার করব। এই গলাটা আগে কাটা হয়েছে, কাটার পরে এখানে টুকরো যে কাপড় ছিল এই টুকরো কাপড়টার উপরে সর্বপ্রথম সেলাই করে নিতে হবে। মুখে কতটুকু জায়গা আছে এটা আগে দেখিয়ে মেপে নিতে হবে। অতিরিক্ত 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি যে বাড়তি কাপড়টা আছে বক্রমকে বাদ দিয়ে সম্পূর্ণ কেটে নিতে হবে। এরপরে বাড়তি যে কাপড়টা নিয়েছি এটা ভাঁজ দিয়ে বক্রমের উপর সেলাই করে উপরে দেখাই দিই, কামিজের উপরে দেখাই দিই। এখন করছিলাম যে বক্রমটা আমরা সেলাই করছিলাম এটা সামনের পার্ট, অর্থাৎ পোশাকের যে ভাও পার্ট যেটা আছে ভাও পার্টের উপর রেখে এখানে সমান করে সুন্দরভাবে ডান পাশ বাম পাশ যেন কোনো পাশ কম বেশি না হয়, সমান মধ্যস্থানে একটা সেলাই করা হবে। এই সেলাইটা দেওয়া হলে এই পাশে এই জন্য যে কোনো সেটের যেন আপ ডাউন বা কম বেশ যেন না হয় এই জন্য। মেশিন থেকে অপর সাইড
কমপ্লিট করে দিতে হবে। কাপড়গুলো কাটার নিয়মটা হলো এভাবে, এই যে সেলাইটা দেওয়া হয়েছে, বক্রমের উপরে কোনো রকম সেলাই দেওয়া যাবে না। বক্রমকে বাদ দিয়ে 6 ইঞ্চি পরিমাণ বা 1 ফিট পরিমাণ কাপড় রেখে বাকি যে কাপড়গুলো আছে কাপড়গুলো কেটে দিতে হবে। এরপর অল্প অল্প জায়গায় কোনো কোনো কেটে দিতে হবে। কাটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন এই যে বক্রমটি সম্পূর্ণ উল্টে নিতে হবে আর কি। এরকম ছোটো স্ক্রু ড্রাইভার দিয়ে কোনাগুলো সুন্দরভাবে উঠে নিতে হবে আর কি। এরপরে ভাও পাশে যখন আসবো তখন আমরা এই জোড়ার মুখে একটা চাপ সেলাই দিয়ে নেব। সকলে চেষ্টা করলে এভাবে সুন্দর করে যে কোনো ডিজাইনের গলা আমরা ব্যবহার করতে পারবো আর কি। পরবর্তীতে ভিতর রয়েছে এটা আমরা হ্যান্ড সেলাই করতে পারবো, মেশিনে সেলাই করে দিলেও কোনো সমস্যা নেই। হাতে